নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর সুব্রত আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ এমন একটি ভেষজ মশলার বিষয়ে আলোচনা করব যে মশলাটি আপনাদের কম বেশি রান্নাঘরে থাকে। আর এই মশলাটা যদি প্রত্যেক দিন অল্প অল্প পরিমাণ খেতে পারেন তাহলে আপনার শরীরে জমে থাকা কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমবে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই কমিয়ে ফেলবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক। আমাদের হৃদরোগের সবথেকে বড় ঝুঁকি দুটি। প্রথমত উচ্চ কোলেস্টেরল, বিশেষত খারাপ কোলেস্টেরল আমাদের হৃদরোগের ঝুঁকিকে অনেকটাই বাড়িয়ে দেয়। সেই সাথে অতিরিক্ত ওজন বা স্থূলতা। এই দুটি সমস্যা যদি আমরা সমাধান করতে পারি তাহলে হৃদরোগের সম্ভাবনা অনেকটাই কমিয়ে ফেলা যাবে। যারা উচ্চ কোলেস্টেরল নিয়ে দিনের পর দিন কাটাচ্ছেন তাদের কিন্তু হৃদরোগ, স্ট্রোক, মেটাবলিক সমস্যার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তাই আজ এই ভিডিওতে এমন একটি প্রাকৃতিক উপাদানের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যা আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রাকে অনেকটাই কমিয়ে ফেলতে পারে এবং যার পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে নেই বললেই চলে। আর এই উপাদানটি হলো কালো জিরে। কালো জিরে বা ব্ল্যাক কিউমিন সঠিকভাবে যদি আপনি খেতে পারেন প্রত্যেক দিন তাহলে আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা কোনোভাবেই বাড়তে দেবে না। শরীরের মধ্যে খারাপ কোলেস্টেরলের মাত্রা একেবারেই নিয়ন্ত্রণে রাখবে। সম্প্রতি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনের প্রকাশিত একটি বিশেষ গবেষণাপত্রে দেখা গেছে কালো জিরে কিন্তু কোলেস্টেরলের মাত্রাকে কমাতে পারে এবং ফ্যাট সেল বা চর্বি কোষের বৃদ্ধি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই গবেষণাপত্রে জানাচ্ছে যে কালো জিরের মধ্যে প্রায় 23 ধরনের ফ্যাটি অ্যাসিড রয়েছে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ফেনোলিক এবং ফ্লেভোনয়েড এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। তাছাড়া রয়েছে গুরুত্বপূর্ণ একটি উপাদান, তা হলো থাইমোকিউনন, যা ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহকে কমাতে সাহায্য করবে এবং চর্বিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। গবেষণায় দেখা গেছে যে এই বিশেষ উপাদানগুলি চর্বি কোষগুলো ধীরে ধীরে কমছে এবং এই গবেষণায় দেখা গেছে যে ফ্যাট কোষ না মরে গিয়ে তার মধ্যে থাকা যে সমস্ত ফ্যাট উপাদান সেগুলো এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে এবং শরীরে জমে থাকা যে লিপিড বা চর্বি তা কিন্তু কমে যাচ্ছে। চর্বি তৈরি করে এমন গুরুত্বপূর্ণ এনজাইমগুলো ধীরে ধীরে অকেজো হয়ে যাচ্ছে এবং ফ্যাট সেলের মধ্যে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কিন্তু কমে যাচ্ছে এবং পরিণত ফ্যাট সেল তৈরির যে প্রোটিন সেই প্রোটিনের মাত্রাও কমে যাচ্ছে যদি একটা বিশেষ নিয়মে এই কালো জিরে খাওয়া যায়। অর্থাৎ কোষ পর্যায়ে কালো জিরে চর্বি জমাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। এমনই গবেষণা চালানো হয়েছে 42 জন মানুষের উপরে এবং 8 সপ্তাহের মধ্যে এই ফলগুলো দেখা গেছে। বিশেষত উচ্চ বা উচ্চতর কোলেস্টেরলের মাত্রা কমেছে, স্থূলতা বা অতিরিক্ত ওজন সেটিও কমেছে এবং কোনো রকম ভাবে কোলেস্টেরল কমানো বা ওজন কমানোর মেডিসিন দেওয়া হয়নি তাদের। সেক্ষেত্রে গবেষণায় বলা হচ্ছে যে প্রতিদিন যদি 1 চামচ অর্থাৎ 5 গ্রাম করে কালো জিরের গুঁড়ো খাওয়া যায় তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দেখা যেতে পারে এবং পাশাপাশি কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়াই একদিকে কোলেস্টেরলের মাত্রা যেমনভাবে কমবে, বিশেষত এলডিএল খারাপ কোলেস্টেরলের মাত্রা কমবে এবং সেই সাথে শরীরের মধ্যে থাকা ট্রাইগ্লিসারাইডের মাত্রাও কমে যাবে। এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি ভালো কোলেস্টেরলের মাত্রা কিন্তু বাড়বে অর্থাৎ এইচডিএল এর মাত্রা বাড়বে। তবে কালো জিরে খাওয়ার জন্য খিদে একটু বাড়তে পারে, তার জন্য কোনো রকম সাইড এফেক্ট হবে না। সবথেকে বড় কথা হলো কালো জিরে আমাদের শরীরের ভিতরে চর্বি তৈরির যে প্রক্রিয়া
সেই প্রক্রিয়াকে ধীরে ধীরে কমিয়ে দেবে। কালো জিরে আমাদের শরীরের ইনফ্লামেশনকে কমাবে, অর্থাৎ প্রদাহকে কমাবে, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে। এছাড়া ইনসুলিন সেনসিটিভিটি সবকিছুই সহযোগিতা করবে। এটি ফ্যাট সেলের জিন এক্সপ্রেশনে প্রভাব ফেলবে। এর ফলে ফ্যাট সেলের মধ্যে ফ্যাট ডিপোজিশন অনেকটাই কমে যাবে এবং মাত্র 8 সপ্তাহে এই ফল আপনি পেতে পারেন, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়। তবে মাথায় রাখবেন, এটি কিন্তু মেডিসিনের বিকল্প নয়। যাদের শরীরে অলরেডি প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড রয়েছে, তাদের কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেডিসিন খেতে হবে। কিন্তু পাশাপাশি আপনি এই প্রাকৃতিক উপায়টি করলে সব বিষয়ে কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু যাদের এখনো কোলেস্টেরলের মাত্রা সেই পর্যায়ে পৌঁছায়নি বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা সেই পর্যায়ে পৌঁছায়নি, তারা কিন্তু একটা নিয়ম মেনে যদি এই কালো জিরে খেতে পারেন, তাহলে ভবিষ্যতে উচ্চ কোলেস্টেরল বা উচ্চ ট্রাইগ্লিসারাইডের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, কারণ সবার শরীর সমান নয়, তাই সবার ক্ষেত্রে হয়তো এতটা কাজ নাও করতে পারে। তাই কালো জিরে খাওয়ার বেশ কিছুদিন পরে আপনাকে কিন্তু আবারও পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে এই প্রাকৃতিক উপাদানটি আপনার শরীরের জন্য ফিট করছে কিনা। এছাড়া ডায়াবেটিস যাদের রয়েছে, যারা মেডিসিন খাচ্ছেন, গর্ভবতী যারা বা যারা ওষুধপত্র খাচ্ছেন ডাক্তারবাবুর পরামর্শে, তারা অবশ্যই কালো জিরে খাওয়ার আগে সেই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই খাবেন। তাই আপনাদের বলবো, প্রতিদিন 1 চামচ করে অর্থাৎ 5 গ্রাম করে কালো জিরে আপনার ডায়েট চার্টে যদি রাখতে পারেন, তাহলে আপনার কোলেস্টেরলের মাত্রা কমে যাবে। এখন ভাবছেন কিভাবে খাবেন, সেক্ষেত্রে বলবো যে আপনারা কালো জিরে ভালো করে পেস্ট করে আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন, অথবা যে কোনো খাদ্যের সঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন। তবে মনে রাখবেন, এটি ওষুধের বিকল্প নয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনি আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারেন এইভাবে। সবার শরীর সমান নয়, তাই সবার শরীরে এর এফেক্ট সমানভাবে নাও পড়তে পারে। তাই নিয়মিত এগুলো খাওয়ার পাশাপাশি আপনার রক্ত পরীক্ষা করে দেখে নিতে হবে যে আপনার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে আছে কিনা। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম, স্ট্রেস কমিয়ে ফেলা, এগুলো কিন্তু প্রাকৃতিক সহায়ক উপাদান। তাই কালো জিরে খাওয়ার পাশাপাশি এগুলো আপনাকে করতে হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আগামী স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।